হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ বিডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আর্টিকেলের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, যাতে করে আর্টিকেলের বোর্ড কোশ্চেন শর্টকাট টেকনিক ব্যবহার করে সমাধান করতে পারি। তাহলে বোর্ড কোশ্চেনে যাবার আগে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবে। এতে করে আমি অনেক অনুপ্রাণিত হব পরবর্তী মজার মজার ভিডিও বানানোর জন্য। তাহলে চলো আর দেরি না করে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাই। আমাদের বোর্ড কোশ্চেনটি দেওয়া থাকবে এভাবে: ইউজ আর্টিকেল ওয়্যার নেসেসারি, পুট এ ক্রস ওয়্যার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড। ইউজ আর্টিকেল ওয়্যার নেসেসারি, পুট এ ক্রস ওয়্যার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড। অর্থাৎ আমাদের আর্টিকেল বসাতে হবে যেখানে প্রয়োজন, আর যেখানে প্রয়োজন না সেখানে আমরা ক্রস বসিয়ে দেব। আমরা এই যে প্যাসেজটি দেওয়া আছে, প্যারাটি দেওয়া আছে, আমরা এটা সম্পূর্ণ পড়ব এবং পড়ে এর বাংলাটা বোঝার চেষ্টা করব। আমি একবার একটু পড়ে শোনাচ্ছি তোমাদের সাথে, তোমাদের সুবিধার জন্য। Bangladesh is dash land of rivers. Hundreds of rivers are flowing through dash country. Some of the rivers are big while some of them are small. Dash small rivers of the North Bengal dry up during dash winter. Then blockers can run on dash riverbed. However, dash rivers of dash South Bengal never dry up. This is became they are closely connected with dash Bay of Bengal. The Bay of Bengal is to dash south of Bangladesh. এর মানে হচ্ছে দেখো, বাংলাদেশ হচ্ছে কি একটা নদীমাতৃক দেশ এবং আমাদের দেশে শত শত নদী প্রবাহিত হয়ে আছে আমাদের কান্ট্রিতে, দেশে। এবং কিছু নদী হচ্ছে কি অনেক বড়, কিছু নদী আমাদের ছোট, কিছু নদী নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তর প্রদেশে আছে, উত্তর বাংলায় আছে এবং কিছু আছে দক্ষিণ বাংলায়। এবং উত্তর বাংলার যে নদীগুলা, উত্তরবঙ্গের যে নদীগুলা, সেই নদীগুলা কোনো এক সময় শীতের সময় শুকিয়ে যায় এবং কিন্তু দক্ষিণবঙ্গের যে নদীগুলা সেগুলো কখনোই শুকায় না। আর এইসব কারণেই আমাদের এই বাংলাদেশের যে নদীমাতৃক দেশ এবং নদীমাতৃক দেশটা বঙ্গোপসাগরে এই যে শত শত নদী সব শাখা প্রশাখা একসাথে হয়ে বাংলাদেশ বঙ্গোপসাগরে মিলেছে। আমাদের এই যে পুরাটা, সেই পুরাটা আমাদের পড়তে হবে। এবং এই যে বঙ্গোপসাগরটা সেটা হচ্ছে কোথায়? সাউথ বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এই যে আমাদের প্যাসেজটি সম্পূর্ণরূপে ভালো করে পড়তে হবে। পড়ার পরে আমাদের এখন কোথায় নাউন, কোথায় প্রোনাউন এবং কোনটা আমাদের কনসোনেন্ট, কোনটা ভাওয়েল এবং কোনটা আমাদের নির্দিষ্ট করে বলা আছে কিনা সেটা দেখতে হবে আমাদের। তাহলে চলো আমরা সমাধান করি। সমাধান করবার প্রথমে আমাদের খেয়াল করতে হবে, দেখো প্রথম এ নাম্বারে যে আছে বাংলাদেশ ইজ ড্যাশ ল্যান্ড অফ রিভার্স। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এইখানে আমাদের দেখো রিভার্স কথাটির দ্বারা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, তার জন্য আমাদের এটাকে ধরবো না। আমরা ধরবো এখন ল্যান্ডকে। ল্যান্ড কথাটা দ্বারা আমাদের বোঝানো হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে কি নদীমাতৃক দেশ। তো এই ল্যান্ডের এল হচ্ছে কনসোনেন্ট, যার কারণে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এ বসবে। এখানে কি বসবে? আমাদের এ বসবে। এখন পরবর্তীতে বি নাম্বারে যাব। হান্ড্রেডস অফ রিভার্স আর ফ্লোয়িং থ্রু ড্যাশ কান্ট্রি। আমাদের দেখো শত শত কি আছে, যে রিভার্স নদী ফ্লোয়িং থ্রু কান্ট্রি আমাদের দেশে প্রবাহিত হয়ে আছে। সো এই যে কান্ট্রি, এই কান্ট্রিটা কাকে বোঝানো হচ্ছে? বাংলাদেশকে। অর্থাৎ এর মানে হচ্ছে যে এটি কিন্তু আমাদের নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, আর যার কারণে আমাদের কিন্তু এখানে কান্ট্রির এই আগে আমাদের কিন্তু দা বসাতে হবে। তাহলে কান্ট্রির জন্য আমাদের কি বসাবো? এই কান্ট্রির জন্য আমাদের দা বসাবো। পরবর্তীতে দেখো আমাদের সি নাম্বারটার জন্য সাম অফ দ্য রিভার্স আর বিগ হোয়াইল সাম অফ দেম আর স্মল। মানে নদী হচ্ছে কি অনেক বড়, কিছু নদী হচ্ছে ছোট। তো এখন খেয়াল করো, আমাদের একটা রুলস এরকম দেওয়া আছে, মানে আমাদের আগে আমাদের রুলসে এরকম আছে যে এনি, মেনি, মাচ, সেভারেল, নিউমেরিয়াস, ডিফারেন্ট, ভেরিয়াস, মোস্ট, সাম, বোথ, অল আদার, এন আপ, লিটিল, ফিউ প্রভৃতির পরে কি বসে না? আর্টিকেল বসে না। তোমরা মুখস্থ করে নাও, আমার কথাটা একটু লিখে নাও, তোমরা এটি লিখে নাও। এনি, মেনি, মাচ, সেভারেল, নিউমেরিয়াস, ডিফারেন্ট, ভেরিয়াস, মোস্ট, সাম, বোথ, অল আদার, এন আপ, লিটিল, ফিউ এর পরে কি বসে না? আর্টিকেল বসে না। তো আমাদের দেখো এখানে সাম এর পরে কি বসবে না? আর্টিকেল বসবে না, ক্রস বসবে। তাহলে কি বসবে? ক্রস বসবে। ওকে, ডি নাম্বারে আমাদের দেখো নেক্সট নাম্বারটা হচ্ছে ডি নাম্বার। ড্যাশ স্মল রিভার্স অফ দ্য নর্থ বেঙ্গল ড্রাই আপ ডিউরিং ড্যাশ উইন্টার। ওকে, এখন খেয়াল করো, ওখানে ড্যাশ স্মল রিভার্স অফ দ্য নর্থ বেঙ্গল ড্রাই আপ ডিউরিং ড্যাশ উইন্টার। এখন খেয়াল করো যে স্মল রিভার্স অফ দ্য নর্থ বেঙ্গল, এই স্মল রিভার্সটাকে নর্থ বেঙ্গলের একটা মানে ছোট নদীর কথা বলা হয়েছে। তার মানে এখানে নর্থ বেঙ্গলকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই স্মল রিভারটাকে নর্থ বেঙ্গলের নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। যার কারণে নির্দিষ্ট করে বোঝানোর কারণে আমাদের কিন্তু এখানে দা বসাতে হবে। নির্দিষ্ট করে বোঝানোর জন্য কি করতে হবে? আমাদের দা বসাতে হবে। সো আমরা এখানে দা বসিয়ে দেব। পরবর্তীতে দেখো আমাদের যে বিষয়টা হচ্ছে নর্থ বেঙ্গল ড্রাই আপ ডিউরিং ড্যাশ উইন্টার। এখন খেয়াল করছো আমাদের, দেখো আমি পুরোটা আবার পড়ছি। দ্য স্মল রিভার অফ
দ্য নর্থ বেঙ্গল ড্রাই আপ ডিউরিং ড্যাশ উইন্টার। এখানে দেখো উইন্টার হচ্ছে একটা কি ঋতুর নাম, উইন্টার হচ্ছে কি একটা ঋতুর নাম। যেহেতু ঋতু, আমাদের রুলস এরকম বলে যে ঋতুর পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না। আর তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমাদের দেশে কয়টি ঋতু? 6টি ঋতু। আর 6টি ঋতুর নাম কি কি? প্রথমটি হচ্ছে সামার অর্থাৎ গ্রীষ্মকাল, রেইনি হচ্ছে বর্ষাকাল, অটোমেন হচ্ছে শরৎকাল, ডিউ বা কোল্ড সিজন হচ্ছে কি হেমন্তকাল, উইন্টার হচ্ছে শীতকাল এবং স্প্রিং হচ্ছে কি বসন্তকাল। এই 6টা ঋতুর কথা তোমরা মনে রাখবে। এই 6টা ঋতুর পূর্বে কিন্তু আমাদের ক্রস বসবে। 6টা ঋতুর পরে কি বসবে? পূর্বে ক্রস বসবে। সো এখানে উইন্টার কথাটা দ্বারা, এই যে আমাদের স্ক্রিনে দেখো উইন্টার কথাটা দ্বারা আমাদের কি একটা ঋতু, শীত ঋতুর কথা বলা হয়েছে, যার কারণে আমাদের কিন্তু এখানে ক্রস বসে যাবে। দেন পরবর্তীতে এফ নাম্বারে চলে যাব। এফ নাম্বারে হচ্ছে দেন ব্লক কার্ডস ক্যান রান অন ড্যাশ রিভার বেড। ব্লক কার্স ক্যান রান অন ড্যাশ রিভার বেড। একটা জিনিস খেয়াল রাখো যে এই যে রিভারটা, এই রিভারটা কিন্তু আমরা অনেকবার ব্যবহার করে ফেলছি অলরেডি। দেখো এই যে এখানে ব্যবহার করেছি, এইখানে ব্যবহার করেছি এবং এইখানে ব্যবহার করেছি। এর মানে যখন নাউন বারে বারে ব্যবহৃত হয় তখন সেটাকে কি বলা হয়? নির্দিষ্ট বোঝানো হয়। সো এই রিভারটি কথাটি দ্বারা কিন্তু এখন নির্দিষ্ট হয়ে গেছে। সো আমাদের কিন্তু এখানে কি হবে? নির্দিষ্ট করে যদি বলা হয়, তাহলে নির্দিষ্ট করে কোনো নদীকে যদি বোঝানো হয়, তাহলে কি হবে? আমাদের এখানে আর্টিকেল দা বসে যাবে। তাহলে কি হবে? আমাদের আর্টিকেল দা বসে যাবে। সো এখন নেক্সট নাম্বারে চলে যাব, জি নাম্বারে। তাহলে আমরা কত নাম্বারে? এখন জি নাম্বারে। জি নাম্বারটা দেখো, হাউ এভার রিভার্স অফ ড্যাশ সাউথ বেঙ্গল নেভার ড্রাই আপ। However, dash rivers of dash South Bengal never dry up. এখন আমাদের খেয়াল করতে হবে যে এখানে কোনটা আমরা বসাবো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আর্টিকেল করতে যাব, আর্টিকেলে যদি আমরা কখনো দেখি নাউন প্লাস অফ, তাহলে তার পূর্বে কিন্তু দা বসবে। নাউন প্লাস অফ, তার পূর্বে কি বসবে? আমাদের দা বসাতে হবে। সো এটা হচ্ছে রুলস, মানে সাধারণ রুলস। এটা তোমরা এটা কি করবে? এখানে দা বসিয়ে দেবে। দা প্লাস নাউন প্লাস অফ কথাটা দ্বারা এটা আমাদের বোঝাতে হবে। তো আমাদের এখানে কি হবে? দা হয়ে যাবে। এর পরবর্তীতে দেখো, রিভার্স অফ ড্যাশ সাউথ বেঙ্গল নেভার ড্রাই আপ। সাউথ বেঙ্গলকে বলা হচ্ছে, তার মানে এখানে দক্ষিণ বাংলাকে বোঝানো হয়েছে, দক্ষিণবঙ্গকে বোঝানো হয়েছে। আর সাউথ বেঙ্গল হচ্ছে কি? সাউথ বেঙ্গল হচ্ছে কি? নদী, অর্থাৎ দক্ষিণবঙ্গের নদী সাউথ বেঙ্গল নদীকে বোঝানো হয়েছে, যার জন্য এখানে কিন্তু দা বসবে। এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। সো আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারতেছি। একটু যদি চিন্তা করি তাহলে কিন্তু এটার মানে খুব ভিতর থেকে যে ওয়ার্ডটা আমাদেরকে হাইড করে রাখছে সেটা কিন্তু আমরা তুলে আনতে পারি। আর তুলে আনতে পারলে আর্টিকেল একেবারে পানির মতো সোজা, জলের মতো সোজা। ওকে, নেক্সট নাম্বার দেখো, আমাদের আই নাম্বার হচ্ছে দিস ইজ বিকেম দে আর ক্লোজলি কানেক্টেড উইথ দ্য ড্যাশ বে অফ বেঙ্গল। ওকে, দিস ইজ বিকেম দে আর ক্লোজলি কানেক্টেড উইথ ড্যাশ বে অফ বেঙ্গল। অর্থাৎ এর জন্য তারা কি করছে? সেই আমাদের বাংলাদেশের যে বঙ্গোপসাগরের সাথে কিন্তু কানেক্টেড হয়ে আছে। যেহেতু বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল এখানে দেখো কানেক্টেড হয়ে আছে, তাহলে বে অফ বেঙ্গল থাকার কারণে কিন্তু বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগর কি আমরা রুলস জানি যে আমাদের একটা কবিতা আছে, তোমরা যারা আমার বেসিক যে রুলসগুলো আছে, তোমরা যারা এখনও আর্টিকেলের রুলসটা দেখোনি, তোমরা অবশ্যই আই বাটনে দেখতে পাবে এবং আই বাটনে এখানে ক্লিক করে নেবে এবং পরবর্তীতে ডিসক্রিপশন থেকেও আমরা লিঙ্কটা নিতে পারবে। সো তোমরা যারা এখনও করোনি, আর্টিকেলের রুলসটি করে আসো এবং এটা আসলে অনেক তোমাদের হেল্প করবে পরবর্তী ভিডিও দেখবার জন্য, পরবর্তীতে বোর্ড কোশ্চেন করার জন্য। শুধু যে একটা বোর্ড কোশ্চেনে যে আজকে প্র্যাকটিস করছি তা না, তোমরা পরের দিন আরও পাবে এবং আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুকে এবং লাইক করবে। ওকে, পরবর্তীতে দেখো, দ্য বে অফ বেঙ্গল ইজ টু ড্যাশ সাউথ অফ বাংলাদেশ। এর পরেরটা আছে কি? দ্য বে অফ বেঙ্গল ইজ টু ড্যাশ সাউথ অফ বাংলাদেশ। এর মানে বাংলাদেশে কি দক্ষিণাঞ্চলকে কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে এখানে বোঝানো হচ্ছে। দেখো যে বে অফ বেঙ্গল ইজ টু সাউথ বাংলাদেশের কথা বলা হয়েছে, সাউথ অফ বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ বাংলা, দক্ষিণ অঞ্চলের কথা বলা হয়েছে। তার জন্য এখানে কিন্তু দুইটাইতেই আমাদের দা বসে যাবে। এখানে বে অফ বেঙ্গলের জন্য দা বসেছে, এখানে সাউথ বেঙ্গলের জন্য দা বসেছে। সো এখানে বেশিরভাগই ক্ষেত্রে দা বসানো হচ্ছে, কিন্তু তোমরা আসলে খেয়াল করবে যে কোথায় আমাদের কি হচ্ছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যারা এখনও বুঝতে পারোনি, তোমরা অবশ্যই এটা ভিডিওটা পুশ করে তোমরা এটা টেনে আবার পেছনে ব্যাক করে তোমরা এটা দেখবে এবং করবে। এটা সবথেকে ভালো ইফেক্টিভ একটা ওয়ে হচ্ছে তোমরা যদি আমার এই বোর্ড কোশ্চেনগুলোকে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো, সেটা অনেক বেশি হেল্পফুল হবে। অনেক শর্ট নিয়ম, আশা করি তোমরা সবাই পারবে পরীক্ষাতে। আর আমার ভিডিওকে তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, যাতে করে আমি তোমাদেরকে আরও মজার কিছু রুলস এবং বোর্ড কোশ্চেন প্র্যাকটিস দিতে পারি। আর ইংলিশ কোনো ব্যাপার না, তোমরা অবশ্যই ইংলিশে ভালো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।